সুপ্রিয় দর্শক, ক্রিয়েশন ফাউন্ডেশন ও বাটানগর স্কোয়াড ফাউন্ডেশনের উদ্যোগে বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ডের মাঠে আয়োজিত সরস্বতী পুজোয় সবাইকে স্বাগত জানাই। দ্বিতীয় বছরে পদার্পণ করেছে বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ডের সরস্বতী পুজো। এই বছরের থিম শূন্য থেকে পূর্ণ। এই পুজোর অবস্থানের কথা বললেই বাটানগর চৌমাথা থেকে হাঁটা পথে মাত্র 10 মিনিট। 2 বছরের পদার্পিত এই পুজোর আমার এই প্রথমবার। যথেষ্ট সুন্দরভাবে আয়োজকরা চেষ্টা করেছেন তাদের এই প্যান্ডেলটিকে ফুটিয়ে তোলার জন্য। তাদের প্যান্ডেলের থিমের সাথে নামেরও যথেষ্ট মূল্য রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সেই কাক এবং কলসির সেই গল্পটাকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, অবশ্যই এই থিমের সঙ্গে আলোকসজ্জাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু যেহেতু আমি দুপুরের সময় গেছিলাম তাই আলোকসজ্জা দেখতে পাইনি। সুন্দর আলোকসজ্জার জন্য রাত অবশ্যই শ্রেয়। কোনো একটি জাতিকে সামনে এগিয়ে যেতে হলে শিক্ষাই যে একমাত্র অবলম্বন, তার কিন্তু প্রতিফলক এই প্যান্ডেলে দেখতে পাওয়া গেছে। বিভিন্ন স্মরণীয় এবং বরণীয় ব্যক্তিবর্গের কিন্তু ছবি এই প্যান্ডেলে বসানো হয়েছিল। থিম যথেষ্ট সুন্দর করায় কিন্তু এখানে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছিল। এই প্যান্ডেল থেকে কিন্তু গঙ্গা বেশি দূরে নয়, তাই এই প্যান্ডেল দেখার পরে আপনারা কিন্তু গঙ্গার পাড়ে গিয়েও ঘুরে আসতে পারেন। সব মিলিয়ে সুন্দর একটি প্যান্ডেল বাটানগর আমাদেরকে উপহার দিয়েছে, তাই আপনারা অবশ্যই এই প্যান্ডেলটি ঘুরে আসুন। এটা আমার প্রথমবার। আমি অবশ্যই এরপরে কিন্তু এই প্যান্ডেলটি দেখার জন্য অবশ্যই যাব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। পুজো কমিটির উদ্দেশ্যে আমার ছোট্ট একটা মতামত থাকবে, অবশ্যই আপনারা আবহ সঙ্গীত ব্যবহার করুন এবং আবহ সঙ্গীতটিকে সঠিকভাবে পরিচালনা করুন, এবং এভাবে চলতে থাকলে অবশ্যই আপনারা সামনে আরও সুন্দর সুন্দর আমাদেরকে প্যান্ডেল উপহার দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।